চতুর্দশীর দিন তো 14 প্রদীপ জ্বালতে হয়। আর আমি এখানে এই যে 14 প্রদীপগুলো নিজেই তো কালার করে নিচ্ছি, মানে রং করে নিচ্ছি। একবার তো হোয়াইট কালারের বেসটা করেছি, এরপরে রেড কালারটা দিয়ে কিন্তু কালারটা করছি। এরপর এটা শুকিয়ে এলে অনেক কিছু ডিজাইন করার আছে, অনেক কিছু এর মধ্যে যে টুকিটাকি ভেবে রেখেছি সেগুলো একটু ডিটেলিং করব। তবে ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই 14 প্রদীপগুলো মানে আজকেই তো ভূত চতুর্দশী, আর আজকেই আমি কিন্তু বানাতে বসেছি, মানে ঝটপট করে কিন্তু এগুলোকে রেডি করে নিতে হবে। আর তোমাদের সাথে সমস্তটাই তো মানে ফাইনাল লুকটা কীরকম আসলো প্রদীপের সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে জানো তো এই সব যে কাজ যারা করে প্রচণ্ডই কিন্তু ধৈর্যের প্রয়োজন, আর প্রচণ্ডই কিন্তু টাইমের প্রয়োজন। দেখে মনে হয় খুব ইজি, যে এত সহজেই কিন্তু মানে এইসব তৈরি করা যায়, কিন্তু একদমই না। এই যে এক এক করে আমার সমস্ত প্রদীপ তো একবার মানে বেস কালার থেকে আরম্ভ করে রেড কালার করা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে কিছু ডিজাইন করব, আর এটাকে একটু না কিছু ডেকোরেট করার ইচ্ছে আছে। আর সমস্ত কিছুই তো আগে প্রদীপটা শুকিয়ে যাক, তারপর সমস্ত কিছুটা করব। চলো এটাকে আগে রোদে দিয়ে দিই।